হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। প্রথমে পালং শাক, বেগুন, মূলো, আলু এগুলো আমি কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে আমার। এবার বড়িগুলোকে ভেজে নেব। এরপর বড়িগুলোকে প্লেটে উঠিয়ে নিলাম। চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর সব সবজিগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর 1 চামচ হলুদ ব্যবহার করলাম, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম, এতে গন্ধটাও ভালো আসবে, একটু স্পাইসিও হবে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি আন্দাজ মতো নুন ব্যবহার করলাম। এরপর অল্প একটু নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেব। একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 চামচ করে পুরো নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে জল দিয়ে গুলে নেব। এবার ঢাকা খুলে মশলা যে বাটিতে গুলে রেখেছি সেইটা দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা জল ব্যবহার করব না, কেন সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে, তার মধ্যে আবার একটু মশলার জলও দেওয়া হলো। এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন মতো যেরকম মিষ্টি খান সেইভাবে ব্যবহার করবেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম শুকনো শুকনো মতন হবে। এরপর বড়ি দিয়ে দিলাম, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। আমরা কম বেশি অনেকেই চচ্চড়ি ভালোবাসি, আর এই শীতকালে সবজি দিয়ে চচ্চড়ি মানে অনবদ্য লাগে। একবার গরম ভাতে এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর প্লেটে তুলে নিলাম। দেখুন দেখতে কেমন হয়েছে। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।